আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি তাহসিন ফারুক। আজ আপনাদেরকে বয়া M1 মাইক্রোফোন সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করব এবং অবশ্যই বাংলাতে। তো আমি এই অর্ডারটা দেখতেই পাচ্ছেন দারাজ থেকে নিয়েছিলাম। মোটামুটি 4 দিনের মতো সময় লেগেছিল দারাজ থেকে আসতে। তো আজকে আমরা এই ভিডিওটি 3টি ভাগে ভাগ করেছি। তো ফার্স্টের পার্টিতে আমরা ফুল আনবক্সিং দেখাবো বয়া M1 মাইক্রোফোনের, এবং সেকেন্ড পার্টিতে আমরা দেখাবো কী করে এটি সেট আপ করতে হয়, এবং থার্ড পার্টে আমরা দেখাবো কী করে মাইক্রোফোন ইউজ করলে এবং ইউজ না করলে দুইটা ডিফারেন্সটা কী। তো আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে এটার ভিতরে কী কী আছে। বক্সের ভিতরে দেখছি যে একটা সুন্দর কালো ব্যাগ দেওয়া আছে এবং একটা ম্যানুয়াল দেওয়া আছে, এবং সাথে একটি ওয়ারেন্টি কার্ডও দিয়েছে। যদিও এটা আমার কোনো কাজে আসবে না, যেহেতু এটা আমি একটি অনলাইন স্টোর থেকে নিয়েছি। এখন দেখা যাক এই ব্যাগটির ভিতরে কী কী আছে। আমরা প্রথমেই দেখতে পাচ্ছি একটি মাইক্রোফোন, অবভিয়াসলি মাইক্রোফোনের সাথে আর কী কী আছে, একটি ব্যাটারি সম্ভবত এবং কিছু কেমিক্যাল। তারপরেই আছে হচ্ছে একটি ব্যাটারি, একটি ঘড়ির যে ব্যাটারিগুলো, এবং হচ্ছে একটি ফোন, একটি ক্লিপ এবং একটি পিন। এই পিনটি অ্যাকচুয়ালি ইউজ করা হয় বিভিন্ন ধরনের ডিভাইস, অনেকগুলো ডিভাইস যখন আমরা বয়া M1 এই মাইক্রোফোনের সাথে কানেক্ট করতে যাব তখন এইটা ইউজ করা হয়, পিনটা ইউজ করা হয়। এবং দেখতে পাচ্ছি একটা ব্যাটারি, যেটা ঘড়ির ব্যাটারিগুলোর মতোই, এবং এটি হচ্ছে সেই বয়া M1 মাইক্রোফোন, যার পিন এখানে দুইটা সুইচ আছে। একটি ক্যামেরার সাথে যখন আমরা কানেক্ট করতে যাব তখন উপরের দিকে প্রেস করতে হবে, এবং যেটা আমরা অফ করব বা কোনো স্মার্টফোনের সাথে কানেক্ট করতে যাব তখন নিচের দিকে এটা প্রেস করতে হবে। তো এটার পিছনের দিক থেকে হচ্ছে ব্যাটারিটা ইনস্টল করতে হয়, সেটা আমরা সেকেন্ড পার্টে দেখাবো। যেখানে আমরা এটা ইনস্টল কীভাবে সেট আপ করতে হয় সেই পার্টে আমরা দেখাবো কী করে এটা ব্যাটারিটা সেট আপ করতে হয়। এবং এটা হচ্ছে মাইক্রোফোনটার সাথে যা যা এসেছিল মোটামুটি সব অ্যাক্সেসরিজ, একটি ব্যাটারি, একটি পিন, একটি ক্লিপ, একটি ফিল্টার করার জন্য একটা সাবস্টেন্স, আর পুরো বয়া M1 মাইক্রোফোন, এবং সাথে খুব সুন্দর একটি ক্যারি করার জন্য কালো ব্যাগ। এবং এই প্রোডাক্টটি ফেক না অথেন্টিক সেটা বোঝার জন্য এটার সাথে যে প্যাকেটটি থাকে সেই প্যাকেটে একটি বারকোড থাকে। সেই বারকোডটা স্ক্যান করার পরে যদি সেটা অথেন্টিক প্রোডাক্ট হয়ে থাকে বয়ার, তাহলে এই পেজে আপনাকে নিয়ে যাবে। সো এখন আমরা ভিডিওর দ্বিতীয় অংশ, অর্থাৎ কী করে এই মাইক্রোফোনটা সেট আপ করবো তা নিয়ে আলোচনা করব। তো এখন এই বয়া মাইক্রোফোনের যে অ্যাক্সেসরিজগুলো এটার সাথে দেওয়া হয়েছিল, তো সেগুলো আমরা কীভাবে এটার সাথে ইনস্টল করব সেটা দেখাচ্ছি। ফার্স্ট হচ্ছে যে ব্যাটারিটা যে সাইডটা যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবেই এটা এখানে এন্টার করতে হবে। যেরকম এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন সম্ভবত এখানে প্লাস আছে, তারপরে হচ্ছে মাইনাস আছে, তারপরে হচ্ছে এখানে ব্যাটারিটা। সো ব্যাটারি এক সাইডে প্লাস দেওয়া আছে আর এক সাইডে মাইনাস দেওয়া আছে। সো যে সাইডটা প্লাস দেওয়া আছে আপনারা সেইটা দেখে আর কি এখানে এটা বসিয়ে দিবেন। আর সাথে যে সাইডটা এখানে যে সাইডটা হচ্ছে মাইক্রোফোনটা, তো মাইক্রোফোনের সাথে যে ক্লিপটা দেওয়া হয় সেই ক্লিপটা আপনারা এভাবে ঠিক উপর সাইডটাতে এখানে লাগিয়ে নেবেন। সাথে যে ফিল্টারটা দেওয়া হয় এই ফিল্টারটা এভাবে জাস্ট এখানে এন্টার করে দিবেন। ফিল্টারটা দেওয়া হয় যাতে করে সাউন্ড কোয়ালিটি সেটা খুব সুন্দর করে যাতে ক্যাপচার করতে পারে মাইক্রোফোনটা, সেই জন্য বেসিক্যালি এই ফিল্টারটা দেওয়া হয়। আর একটা কথা হচ্ছে যে ব্যাটারিটা আমরা কীভাবে খুলবো। তো ব্যাটারিটা খোলার জন্য দেখবেন যে যখন আপনারা ব্যাটারিটা লাগিয়ে ফেলবেন, ব্যাটারিটা লাগানোর পরে দেখবেন যে এটা কোনোভাবেই খোলা যাবে না। এটা খুলতে গেলে হয় এটা ভেঙে খুলতে হবে, অথবা এটা ভেঙে খুলতে হবে, সেটা কোনো উপায় থাকে না। তো সেই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে মোবাইলের যে সিম খোলার জন্য যে পিনগুলো দেওয়া হয় মোবাইলের সাথে, যেমন আমার কাছে একটা আছে, এগুলো কিনতে পাওয়া যায় 5 টাকা 10 টাকা হয়তো নেয়। তো এই পিন এভাবে করে সহজে উঠে ফেলতে পারছেন। সো এখন আসি আমরা ভিডিওর তৃতীয় অংশে, যেখানে আমরা কম্পেয়ার করব বয়া মাইক্রোফোন এবং বয়া মাইক্রোফোন ইউজ করে এবং বয়া মাইক্রোফোন ইউজ না করে যে ডিফারেন্স সেটা। তার আগে আমি বলে নেই যে এই মাইক্রোফোনটা কারা ইউজ করতে পারবে। এটা অ্যাকচুয়ালি যারা ইউটিউবে ভিডিও করে বা ছোটো ভ্লগ করে, খুব ক্যামেরাটা সামনে খুব কাছে রেখেই যারা ভালো একটা রেকর্ডের মান চায়, তাদের জন্য এই মাইক্রোফোনটা একেবারেই পারফেক্ট। সো এখন আমি আমার মাইক্রোফোনটা প্লাগ ইন করে নিয়েছি, এবং আপনারা হয়তো বুঝতে পারছেন অলরেডি যে এটা মাইক্রোফোন ইউজ করে এবং মাইক্রোফোন ইউজ না করে যে ডিফারেন্সটা সেটা কোথায়। সো আশা করি আমার এই ভিডিও আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, যাতে করে নতুন কোনো ভিডিও আসার সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যান। আজকের মতো টাটা।